মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির একজন খলিফা ছিলেন খাজা আজিজুল হাসান মাজুব রহমাতুল্লাহ আলাইহি। ডেপুটি কালেক্টর ছিল আমাদের ব্রিটিশ আমলের একবারে সবচাইতে বড় একটা পোস্ট। উনি সেই পোস্টে অধিষ্ঠিত ছিলেন। আল্লাহ হেদায়েতের রাস্তিকা কপালে লিখেছেন, আল্লাহ ওনাকে ধরে নিয়েছেন মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির আধ্যাত্মিক চিকিৎসা কেন্দ্রে খানকার মধ্যে। উনি ওখানে থাকলেন, জিন্দেগি পরিবর্তন হচ্ছে। একটা পর্যায়ে একটা কবিতা লিখলেন, দুটি পংক্তি লিখলেন, থানভী রহমাতুল্লাহ আলাইহির কাছে পেশ করলেন। হর তমন্না দিল সে রুখসত হো গই, अब तो आजा अब तो खलवत हो गई। আয় আল্লাহ তাআলা, আমি এখন মাওলানা আশরাফ আলী থানভীর সোহবতে গিয়ে আমার জীবনকে এইভাবে তৈরি করেছি যে আমার দুনিয়ার মোহ, পদ পদবীর মোহ, টাকা পয়সার মোহ, ক্ষমতার মোহ সব অন্তর থেকে একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলেছি। এখন শুধু আপনার মহব্বত চাই, আপনার মহব্বত চাই, আপনার মারিফত চাই। আল্লাহ আমাকে দয়া করে আপনার মহব্বত আর মারিফতের মহাদৌলত দান করেন। মাওলানা আশরাফ আলী থানভীর কাছে যখন এই কবিতাটা পেশ করা হলো, উনি দাঁড়িয়ে গেলেন এবং আবেগ আপ্লুত হলেন আর বললেন, আমার কাছে যদি 1 লক্ষ রুপি থাকতো তাহলে তোমাকে এর বিনিময়ে আমি তোমাকে হাদিয়া দিতাম। এই আল্লাহ তাআলা দুনিয়াতে এমন মানুষ আমাদের সামনে পেশ করেছেন, দুনিয়ার মোহ, দুনিয়া তাদেরকে আকৃষ্ট করতে পারে না। আর এটা এইভাবেই তৈরি হয়। আল্লাহ ওয়ালাদের কাছে গেলেই অন্তরের অবস্থা এইভাবে তৈরি হয়। আল্লাহ আমাদেরকে খুব তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আসামিন মিন আসবাবিস সালামিল উসরিয়্যি ওয়া ইকামাতু মাজলিসিন দীনিয়্যিন ফিল মানজিল। অষ্টম ব্যবস্থাপত্র পারিবারিক শান্তি প্রতিষ্ঠার জন্য, সেটা হলো ঘরের মধ্যে প্রতিদিন হোক, সপ্তাহে হোক, 2 সপ্তাহে হোক অথবা মাসে হোক, সংক্ষিপ্ত পরিসরে নো ফুড নো ড্রিঙ্কস, কোনো খাওয়া পানাহারের ব্যবস্থা থাকবে না। শুধু খালেস আল্লাহর জন্য কোনো আলেমকে ডেকে, কোনো মাওলানা সাহেবকে ডেকে, মসজিদের খাদেম, মুয়াজ্জিন, ইমাম, খতিব যাকে পাওয়া যায়, অথবা পার্শ্ববর্তী যে আলেমকে খুব সহজে পাওয়া যায়, তার নামের পেছনে অন্তত 1 ডজন ডিগ্রি থাকতে হবে এমনটি জরুরি না। তিনি ভাইরাল বক্তা হতে হবে এমনটি জরুরি না। বরং যে কোনো হক্কানি আলেমকে ডেকে ঘরের মধ্যে 5 মিনিটের জন্য, 10 মিনিটের জন্য, 15 মিনিটের জন্য তিনি বারান্দায় থাকবেন, ড্রয়িং রুমে থাকবেন এবং কিছু কথা বলবেন। পুরুষরা সেখানে থাকবেন, মেয়েরা পর্দার আড়ালে থাকবেন। 10 মিনিটের জন্য, 5 মিনিটের জন্য ঘরোয়া মাহফিল করা, ঘরের মধ্যে একটা দ্বীনি মজলিস কায়েম করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আলোচনা করা, সাহাবায়ে কেরামের জীবন চরিত্র আলোচনা করা, আল্লাহর খাঁটি বান্দাদের জীবন চরিত্র আলোচনা করা, কোরআন হাদিস থেকে সংক্ষিপ্ত পরিসরে কথা বলা, এর দ্বারা ঘরের মধ্যে আল্লাহর রহমত মুষলধারে নাজিল হবে। যদি এমন না হয় তাহলে ফাজাইল আমল হতে পারে, ফাজাইল সাদাকাত হতে পারে, অথবা আমাদের মহান আকাবির আসলাফদের লিখিত কিতাবাদি থেকে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা এগুলো পড়ে পড়ে একজনে পড়বেন, আবার সবাই শুনবেন। শেষে একটু দোয়া করে মজলিসটাকে সমাপ্ত করা। আর প্রতিদিন যদি সম্ভব হয়, 1 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 1 বার দুরূদ শরীফ পড়ে একেবারে সংক্ষিপ্ত পরিসরে দোয়া করা, আল্লাহ আমাদের পরিবারের মুরব্বী যারা মরে গেছেন মাফ করে দেন, বাবাকে মাফ করে দেন। এরকম ভাবে আল্লাহর কাছে দোয়া করা, নিজেরা করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ পাক বলেছেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি মানুষকে স্মরণ করিয়ে দেন আখিরাতের কথা, কবরের কথা, কোরআনের কথা, হাদিসের কথা, এগুলো স্মরণ করিয়ে দিতে হবে। আল্লাহ আমাদেরকে খুব তৌফিক দান করুন। আত-তাসি মিন আসবাবিস সালামিস উসরিয়্যি তিলাওয়াতুল কোরআন ওয়া যিকরি ফিল মানজিল। সব এরপরে হচ্ছে 9ম হচ্ছে শান্তি প্রতিষ্ঠা করার ব্যবস্থাপত্র পরিবারের মধ্যে। ঘরের মধ্যে সকাল সন্ধে আল্লাহর কোরআনের তেলাওয়াত চালু হতে হবে, জিকির চালু হতে হবে। সকালবেলায় সূরা ইয়াসিন সবার পড়তে হবে, যোহরের পরে সূরা ফাতিহা তিলাওয়াত করতে হবে, আসরের পরে সূরা নাবা তিলাওয়াত করতে হবে, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করতে হবে, এশার পরে সূরা মুলক তিলাওয়াত করতে হবে, ঘুমানোর আগে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে হবে এবং ধারাবাহিকভাবে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 5 পৃষ্ঠা 1 পারা 2 পারা এইভাবে
রেগুলার তেলাওয়াত করার একটি পরিবেশ ঘরের মধ্যে তৈরি করতে হবে এবং সকাল সন্ধে কম হোক বেশি হোক কিছু আল্লাহর জিকির করতে অভ্যস্ত হতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। রাসূলুল্লাহ বলেছেন, লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানাইও না, ঘরগুলোকে কোরআন শরীফ আর জিকির দিয়ে চালু রাখো। আল আশির মিন বারামিজিল ইসলামিল সালামিল উসরি ওয়া কাসরাতু ইলকাইস সালামি বাইনাল আফরাদিল উসরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 10 নম্বর ব্যবস্থাপত্র পরিবারের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা, সেটা হলো একে অপরকে সালাম দিতে হবে। ঘরের মধ্যে ঢুকতে সময় যিনি ঢুকবেন সবাইকে লক্ষ্য করে তিনি সালাম দিবেন। মান আহাব্বা ইয়াবসুতা লাহু ফি রিজকিহি ওয়া ইউতালা লাহু ফি আমাদিহি ফালিয়াসিলির রাহিমা ওয়া ইউবাশশিরহু বিসসালাম। সহিহ বুখারীর মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ চায় তার রিজিক, তার অর্থে বরকত হোক, মালে বরকত হোক, রিজিক প্রশস্ত হোক, এটা তো আমরা সবাই চাই, কি বলে? রাসূলুল্লাহ বলেছেন, না যদি কেউ চায় তার হায়াত দীর্ঘায়িত হোক, আল্লাহ বরকত দিবেন, তাহলে তাকে দুটো কাজ করতে হবে। একটা হলো আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক খুব ভালো রাখতে হবে, আর নিজেদের মধ্যে খুব বেশি বেশি সালাম দিয়ে তাকে শুভ সংবাদ দিতে হবে। রাসূল বলছেন, আফসুস সালাম, বেশি বেশি সালাম দাও। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।